2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে সারা দেশের আসন সমূহ নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার আসনের আজকের পর্বে থাকছে গোপালগঞ্জ 3, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। টুঙ্গিপাড়া কোটালীপাড়া 2 উপজেলা নিয়ে গোপালগঞ্জ 3 আসন, জাতীয় সংসদের 217 নম্বর আসন এটি। এই আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত, কারণ এই আসন থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার নির্বাচিত হয়েছেন। বিগত দিনে এই আসনে অন্য প্রার্থীদের জামানত বাজেয়াপ্তের মতো ঘটনা রয়েছে, কিন্তু 2024 সালের 5 আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যায়। তারপর থেকে এই আওয়ামী লীগের দুর্গখ্যাত আসনটি দখলে মরিয়া হয়ে উঠেছেন বিএনপি, জামাত, স্বতন্ত্র সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ইতিমধ্যে মনোনয়ন পেয়ে বিভিন্ন দলের প্রার্থীরা টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় গণসংযোগ, উঠান বৈঠক সহ মানুষের বাড়ি বাড়ি গিয়েও ভোট চাচ্ছেন। এই আসনে এখন পর্যন্ত 6 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে, তবে প্রার্থীর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। 2022 সালের জনশুমারি অনুযায়ী জনসংখ্যা 3,89,396 জন। গোপালগঞ্জ 3 আসনে মোট ভোটার সংখ্যা 3,08,784 জন। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 1,58,405 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 50,358 জন, এবং এই আসনে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে মাত্র 1 জন। উপজেলা ভেদে কোটালীপাড়ায় মোট ভোটার সংখ্যা 2,14,231 জন এবং টুঙ্গিপাড়ায় মোট ভোটার সংখ্যা 94,553 জন। আসনটিতে 1991 থেকে 2024 সালের মধ্যে শুধুমাত্র 1996 সালের ফেব্রুয়ারিতে স্বতন্ত্র প্রার্থী ছাড়া বাকি সব সময় শেখ হাসিনা এমপি হিসেবে নির্বাচিত হয় এই আসনে। আসনটিতে বিএনপি থেকে মনোনীত হয়েছেন বিএনপি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলান, জামাতের প্রার্থী জামাতে ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা আমির রেজাউল করিম, গণ অধিকার পরিষদের প্রার্থী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, এনসিপির প্রার্থী গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলনের প্রার্থী কেন্দ্রীয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সহসভাপতি মারুফ শেখ এবং স্বতন্ত্র প্রার্থী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব। গোপালগঞ্জ 3 আসনে ব্যাপক সুপেয় পানির সমস্যা রয়েছে। এছাড়া 2 উপজেলার অধিকাংশ জায়গায় গভীর নলকূপ স্থাপন করা যায় না। দর্শক, এতক্ষণ আমরা গোপালগঞ্জ 3 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে অন্য কোনো আসনে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।